আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের आज 531তম ক্লাস। आज এই 531তম ক্লাসে আমরা মায়াজমের তুলনা শিখব। অডিয়েন্স, গত 9 দিন থেকে আমরা মায়াজম শিখছি অনলাইনে, আজকে 10ম দিন। 4টি মায়াজমের তুলনা, 4টি মায়াজমের তুলনা, 5ম দিন। সোরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার, এই 4টি মায়াজমের তুলনার আজকে 5ম দিন। অনলাইনে মায়াজম শিখার 10ম দিন। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, অডিয়েন্স একটু লিখে জানান গতকাল পর্যন্ত আমরা মায়াজমের তুলনা কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম। যাদের জানা আছে একটু লিখে জানান গতকাল পর্যন্ত মায়াজমের তুলনা কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম। একটু দ্রুত লিখে জানান মায়াজমের তুলনা কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, একটু লিখে জানান। সবা জানিয়ে শুনতে গতকাল পর্যন্ত আমরা কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, একটু লিখে জানান। যাদের জানা আছে লিখে জানান গতকাল পর্যন্ত কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম। গতকাল পর্যন্ত কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, যাদের জানা আছে দ্রুত লিখুন। 16তম ধাপ। আলহামদুলিল্লাহ, গতকাল পর্যন্ত 16তম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম। অডিয়েন্স, 16তম ধাপটির নাম কি ছিল একটু লিখে দেন। 16তম ধাপের নামটি কি ছিল? অডিয়েন্স, 16তম ধাপটির নাম কি ছিল? 16তম ধাপটির নাম কি ছিল? যাদের জানা আছে লিখুন। ষোলতম ধাপটির নাম কি ছিল? 16তম ধাপটির নাম কি ছিল লিখে জানান। লিঙ্গ। আলহামদুলিল্লাহ, আজকে 17তম ধাপ। অডিয়েন্স, আজকে 17তম ধাপে শিশুদের নিয়ে আলোচনা করব। শিশুদের মধ্যে আমরা কি ধরনের লক্ষণ পাবো, শিশুদের মধ্যে কি ধরনের লক্ষণ পাবো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। শিশুদের শরীর, শিশু চর্মরোগ সহ জন্ম হয়। শিশু চর্মরোগ সহ জন্ম হয়। জন্মের পর পায়খানা প্রস্রাব বন্ধ থাকে। শিশু
চর্মরোগ সহ জন্ম, জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। ছুরিকের শিশু, চর্মরোগ সহ জন্ম, জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। এক নাম্বার, ছুরিকের শিশু, চর্মরোগ সহ জন্ম, জন্মের পর শিশুর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। এক নাম্বার, ছুরিকের শিশু, চর্মরোগ সহ জন্ম, জন্মের পর শিশুর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। শিশুর জন্ম হওয়ার পরে প্রস্রাব পায়খানা বন্ধ থাকা, চর্মরোগ সহ জন্ম হওয়া, এটা হলো ছুরিকের শিশু। সিফিলিটিক, সিফিলিটিক ক্ষত সহ জন্ম, সিফিলিটিক ক্ষত সহ জন্ম। সিফিলিটিক ক্ষত সহ জন্ম, শিশুর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। শিশুর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, নাভি সহজে শুকায় না, চোখে ক্ষত। সিফিলিটিকের শিশু, বাপ্পি এদিকে সমস্যা হচ্ছে কি? এখানে স্কোর দিচ্ছে না কেন? আজকে সদস্য সংখ্যা দিচ্ছে না কেন? সেটি আমি দেখতেছি, সদস্য সংখ্যা দেখাচ্ছে না। কমপ্লেনটা কি? কোনো অপারেশন চলতেছে না। অডিয়েন্স, ছুরিকের শিশু, শিশুর চর্মরোগ সহ জন্ম হয়, জন্মের পর শিশুর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। সিফিলিটিকের শিশু, ক্ষত সহ জন্ম, সিফিলিটিকের শিশু ক্ষত সহ জন্ম, নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। অডিয়েন্স 1 আর 2 এই দুইটি লিখে দেন। ছুরিকের শিশু 1 নাম্বার, ছুরিকের শিশু 2 নাম্বার, সিফিলিটিকের শিশু। ছুরিকের শিশু, শিশুর চর্মরোগ সহ জন্ম হয়, জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। সিফিলিটিক ক্ষত সহ জন্ম, নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। তিন নাম্বার, সাইকোটিক। তিন নাম্বার, সাইকোটিক যে কোনো অসম বৃদ্ধি সহ জন্ম, যে কোনো অসম বৃদ্ধি সহ জন্ম, সাইকোটিক যে কোনো প্রকারের অসম বৃদ্ধি সহ জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু।
ছুরিকের শিশু, শিশু চর্মরোগ সহ জন্ম, জন্মের পর শিশুর প্রস্রাব পায়খানা বন্ধ থাকে। সিফিলিটিকের শিশু, ক্ষত সহ জন্ম, নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। সাইকোটিকের শিশু, যে কোনো প্রকারের অসম বৃদ্ধি সহ জন্ম। সাইকোটিকের শিশু, যে কোনো অসম বৃদ্ধি সহ জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু। দেখবেন হাতের একটি আঙ্গুল বেশি, হাতের 5টির পরিবর্তে 6টি, 2 হাতে 10-এর পরিবর্তে 12 কিংবা 13টি। হস্তাঙ্গুলির বৃদ্ধি, পদাঙ্গুলির বৃদ্ধি, দেহের যে কোনো স্থানের কোন অংশ বৃদ্ধি সহ জন্ম সাইকোটিকের শিশু। কম নিয়ে জন্ম সিফিলিটিকের শিশু, বেশি নিয়ে জন্ম সাইকোটিকের শিশু। টিউবারকুলারের শিশু, শিশু জন্মকালে বংশগত ক্ষয় রোগের ইতিহাস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। শিশু জন্মকালে বংশগত ক্ষয় রোগের ইতিহাস থাকতে পারে শিশুর জন্মকালে। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, ছুরিকের শিশু উত্তরবঙ্গে যারা আছেন লিখে দেন, দক্ষিণবঙ্গের যারা আছেন সিফিলিটিকের শিশু, পূর্ব দিকে ঢাকার পূর্ব দিকে যারা আছেন সাইকোটিকের শিশু, ঢাকার পশ্চিম দিকে যারা আছেন টিউবারকুলারের শিশু। ঢাকাতে যারা অবস্থান করছেন 4টি মায়াজমের শিশুর অবস্থান লিখে দেন। বাংলাদেশের বাইরে যারা আছেন আপনারা জোড়ায় জোড়ায় লিখে দেন, জোড়ায় জোড়ায়। একজনের ছুরিক সিফিলিটিক, অন্যজন সাইকোটিক টিউবারকুলার। অডিয়েন্স, আজকে আমাদের ক্লাস ঠিক 10টায় শেষ করব ইনশাআল্লাহ। কারণ আপনাদের অনেকেরই জানা আছে বৃহস্পতিবার দিন রাত 10:30টায় দর্পণে, আজকে থেকে কয়েকটি বৃহস্পতিবার দর্পণ গ্রুপে ক্লাস দিতে হবে রেপার্টরির উপরে। তাই 10টায় ক্লাসটি শেষ করব এই ক্লাসটি। ছুরিকের শিশু কেমন, সিফিলিটিকের শিশু কেমন, সাইকোটিকের শিশু কেমন, টিউবারকুলারের শিশু কেমন, প্রত্যেকে ঢাকার উত্তর দিকে যারা আছেন ছুরিকের শিশুর অবস্থা লিখে দেন। দক্ষিণ দিকে যারা আছেন সিফিলিটিক, পূর্ব দিকে যারা আছেন সাইকোটিক, ঢাকার পশ্চিম দিকে টিউবারকুলার। ঢাকাতে যারা অবস্থান করছেন 4টি মায়াজমের শিশুর অবস্থা লিখে দেন। বাংলাদেশের বাহির থেকে যারা দেখছেন আপনারা জোড়ায় জোড়ায় করুন। কেহ দেন ছুরিক সিফিলিটিক, কেহ দেন সাইকোটিক টিউবারকুলার। সবাই লিখুন। ছুরিকের শিশু চর্মরোগ নিয়ে জন্ম,
চর্ম রোগ নিয়ে জন্ম শরীরের শিশু জন্মের পর পায়খানা প্রস্রাব বন্ধ থাকে। সিভিলিটিকে শিশু নিজের একটা কাজ দিছি করতে বলে নিজের খাওয়া হয়েছে। সিভিলিটি ক্ষত সহ জন্ম শিশু জন্মের পর নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না, চোখে ক্ষত। এই নিজামটা বলার মোস্তাকে দ্রুত ফোন দিতে, আমার ডিস্টার্ব করছে। সাইকোটিক ও ফোন দিচ্ছে, বলো যে পরে কথা বলবে। মোস্তাক সাইকোটিকের শিশু যে কোনো প্রকার অসম বৃদ্ধি সহ জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু। টিউবারকুলার শিশু জন্মকালে বংশগত ক্ষয়রোগের ইতিহাস থাকে। এই 4টি দ্রুত সবাই লিখে দেন, 4টি। এবার 18 নাম্বারটি কি হবে? অডিয়েন্স একটু লিখে দেন তো 18 নাম্বারটি কি? যাদের জানা আছে একটু লিখে দেন 18 নাম্বারটি কি? যাদের জানা আছে লিখে দেন 18 নাম্বারটি কি হবে? আঠারো নাম্বারটি কি হবে লিখে দেন। শরীরের শিশু চর্ম রোগ সহ জন্ম, জন্মের পর পায়খানা প্রস্রাব বন্ধ থাকে। সিভিলিটিকের শিশু ক্ষত সহ জন্ম, জন্মের পর নাভির রক্ত বন্ধ হয় না, চোখে ক্ষত। সাইকোটিকের শিশু যে কোনো প্রকার অসম বৃদ্ধি সহ জন্ম, বৃদ্ধিজনিত বিকলাঙ্গ শিশু। টিউবারকুলার শিশু জন্মকালে বংশগত ক্ষয়রোগের ইতিহাস থাকে। এবার 18 নাম্বারটি ক্রিয়াস্থল। কোন মায়োজমের কোন অঙ্গের মধ্যে তার প্রভাব বেশি? কোন মায়োজমের কোন অঙ্গের উপর প্রভাব বেশি সে বিষয়ে বলছি। 18 নাম্বার ক্রিয়াস্থল। কার কোথায় পছন্দ? অডিয়েন্স শরীরের চিন্তাধারার উপর। শরীরের পছন্দ কার্যগত পরিবর্তন তো চিন্তাধারার উপর। শরীরের অবস্থানটা, শরীরের কার্যক্রম, শরীরের কার্যক্রম চিন্তাধারার উপর। কার্যগত পরিবর্তন চিন্তাধারার উপর। শরীরের ক্রিয়া চিন্তাধারার উপর। কার্যগত পরিবর্তন
স্থানিক কোনো পরিবর্তন নয়। এটা আমরা সবাই জানি। শরীকের কাজকর্ম হচ্ছে চিন্তাধারার উপর কার্যগত পরিবর্তন, স্থানিক কোনো পরিবর্তন নয়, চিন্তাধারার উপর। এটা আমরা সবাই জানি। সিবিলিটিক যকৃতের উপর, লিভারের উপর খুব ভালো পছন্দ তার। সিবিলিটিকের রোগীদের সিবিলিটিক মায়োজমের কাজকর্ম লিভারের উপরে খুব ভালো ক্ষমতা দেখাতে পারে। লিভারের উপর সিবিলিটিকের রোগীদের লিভারের সমস্যা লেগেই থাকে। সিবিলিটিকের সাইকোটিক অন্ত্র ও সন্ধিস্থলে, অন্ত্র ও সন্ধিস্থলে, অন্ত্র ও সন্ধিস্থলে সাইকোটিক অন্ত্র ও সন্ধিস্থলে তার খুব পছন্দের স্থল। তাহলে এক নম্বরে কি? শরীরের ক্রিয়াস্থল কি? চিন্তাধারার উপর। সিবিলিটিক লিভারের উপর। সাইকোটিক অন্ত্র ও সন্ধিস্থলে, অন্ত্র ও সন্ধিস্থলে। টিউবারকুলার ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র, হাড়, একদম জটিল জটিল যত অর্গান আছে ওখানে উনি হামলা করেন। ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র, হাড়, এই সকল ক্ষেত্রে টিউবারকুলার আক্রমণ করতে পারে। সাবধান, সাবধান, সাবধান। শরীরের আক্রমণ চিন্তাধারার উপর, সিবিলিটিকের আক্রমণ যকৃতের উপর, সাইকোটিকের আক্রমণ অন্ত্র সন্ধিস্থলে, অন্ত্র ও সন্ধিস্থলে। টিউবারকুলার আক্রমণ ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র ও হাড়ের মধ্যে। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, ঢাকার উত্তরে যারা আছেন, আপনারা শরীরের অবস্থাটা লিখে দেন। শরীরের ক্রিয়াস্থল। ঢাকার দক্ষিণে যারা সিবিলিটিক, ঢাকার পূর্ব দিকে যারা আছেন সাইকোটিক, পশ্চিম দিকে টিউবারকুলার। ঢাকাতে অবস্থানকারীরা 4টি লিখে দিবেন। বাংলাদেশের বাহির থেকে যারা অংশগ্রহণ করছেন আপনারা জোড়ায় জোড়া লিখবেন। কেউ লিখবেন শরীর সিবিলিটিক, কেউ লিখবেন সাইকোটিক, টিউবারকুলার। দ্রুত লিখে দেন। অডিয়েন্স, আজকে আমাদের ক্লাস রাত 10টায় বন্ধ করব ইনশাআল্লাহ। 10টা পর্যন্ত চলবে। 10:30 থেকে আবার অন্য গ্রুপে ক্লাসে যাব ইনশাআল্লাহ। ক্রিয়াস্থল শরীরের চিন্তাধারার উপর, সিবিলিটিক লিভারের উপর, সাইকোটিক অন্ত্র ও সন্ধিস্থল, টিউবারকুলার ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র ও হাড়ের মধ্যে। লিখেন।
সুরিক চিন্তাধারার উপর, সিফিলিটিক লিভারের উপর, সাইকোটিক অন্ত্র ও সন্ধির উপর, টিউবারকুলার ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র ও হাড়ের মধ্যে, তাড়াতাড়ি লিখুন। পারুল আক্তার একটা লেখলে তো হবে না, পারুল তো ঢাকা অবস্থান করে। এবার আসি 19 নাম্বার, দেখতে কেমন। 19 নাম্বার, দেখতে কেমন। 19 নাম্বার অডিয়েন্স লিখেন তো 19 নাম্বারটা কি হবে? যাদের জানা আছে লিখে দেন 19 নাম্বারটি কি হবে। অডিয়েন্স 19 নাম্বারটি কি হবে? যাদের জানা আছে দ্রুত লিখে দেন 19 নাম্বার। 19 নাম্বারটি কি হবে? উনিশ নাম্বারটি কি হবে? দেখতে কেমন? সুরিক মুখমণ্ডলের বিবর্ণতা ও চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব। মুখমণ্ডলের বিবর্ণতা ও চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব। মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। মুখমণ্ডলের বিবর্ণতা, উজ্জ্বলতার অভাব, লাবণ্যতাহীন। সুরিক বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীন। মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলে লাবণ্যতাহীনতা। মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, লাবণ্যতা, উজ্জ্বলতার অভাব, বিবর্ণতা, লাবণ্যতার অভাব, বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, লাবণ্যতাহীন। তিনটি। সুরিক মুখমণ্ডলের বিবর্ণতা ও চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। সুরিক দেখতে কেমন? সুরিকের পেশেন্ট দেখতে কেমন? 1 নাম্বার সুরিক মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। সুরিকের রোগী দেখতে কেমন? মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদ্বয়ের
উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। 2 নাম্বার সিভিলিটি, বিকলাঙ্গ, অঙ্গের কম দ্বারা বিকলাঙ্গ, অঙ্গের কম দ্বারা বিকলাঙ্গ। বিকলাঙ্গ, সিফিলিটিক বিকলাঙ্গ। আবার অনেকের দেহ শুকিয়ে যায়। বিকলাঙ্গ, অনেকের দেহ শুকিয়ে যায়। বাপি সমস্যা কি? আজকে আমি লাইভে ঢুকছি কোনটা দিয়ে? পেজ দিতে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, পেজ দিয়ে তো বেশি এই অবস্থা কেন? হ্যাঁ 7 জন দেখতেছেন মাত্র দেখে যাচ্ছে যে 7 জন কেন? নেটের গুলো নাই, আবার বিদ্যুৎ থেকে কারণে এখন আবার হোয়াটসঅ্যাপ অনেক ঝামেলা। অডিয়েন্স 19 নাম্বার ধাপ দেখতে কেমন? 19 নাম্বার ধাপ দেখতে কেমন? ছুরিকের মুখমণ্ডলের বিবর্ণতা, চক্ষুদয় উজ্জ্বলতার অভাব, মুখমণ্ডলের লাবণ্যতাহীনতা। সিফিলিটি বিকলাঙ্গ, দেহের কোন অংশের কম সহ বিকলাঙ্গ। সিফিলিটিকের বিকলাঙ্গ হচ্ছে কম সহ বিকলাঙ্গ। সাইকোটিকের বৃদ্ধি সহ বিকলাঙ্গ। সিফিলিটিকের বিকলাঙ্গ কম সহ, দেহের কোন অংশ কম সহ বিকলাঙ্গ। আবার অনেকের দেহ শুকিয়ে যায়। সিফিলিটিক। সাইকোটিক, রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। রক্ত স্বল্পতার জন্য মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। সাইকোটিক। রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। রক্ত স্বল্পতার কারণে। অডিয়েন্স, রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। রক্ত স্বল্পতার কারণে। রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। 4 নাম্বার টিউবারকুলার দেখতে কেমন? যথেষ্ট খাবার গ্রহণের পরেও কোনো কারণ ছাড়াই শীর্ণতা। যথেষ্ট খাবার গ্রহণের পরেও কোনো কারণ ছাড়াই শীর্ণতা। যথেষ্ট খাবার গ্রহণের পরেও কোনো কারণ ছাড়াই শীর্ণতা। টিউবারকুলার দেখতে কেমন? অডিয়েন্স, টিউবারকুলারের রোগী দেখতে কেমন? যথেষ্ট খাবার গ্রহণের পরেও কোনো কারণ ছাড়াই শীর্ণতা। বক্তি কবুতরের বুকের মতো
সরু। টিউবারকুলারের রোগী দেখতে কেমন? যথেষ্ট খাবার গ্রহণ করা সত্ত্বেও খায় দায় শুকিয়ে যায় টিউবারকুলারের রোগীরা। সাইকোটিক, রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। রক্ত স্বল্পতার কারণে মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়। সেভিলিটি, বিকলাঙ্গ। আবার অনেকের দেহ শুকিয়ে যায়। সিভিলিটিক, সাইকোটিক, এই দুইটির মধ্যে বিকলাঙ্গ দেখতে পাওয়া যায়। সিভিলিটিকের দেহের কোনো অংশ কম সহ বিকলাঙ্গ, সাইকোটিকের দেহের কোনো অংশের বৃদ্ধি সহ বিকলাঙ্গ। অডিয়েন্স, আজকে আমরা তিনটির পার্থক্য পড়লাম। 17 নম্বর শিশু, 18 নম্বর ক্রিয়াস্থল, 19 নম্বর দেখতে কেমন। আপনাদের যাদের জানা আছে সুরিকের শিশু, সিভিলিটিকের শিশু, সাইকোটিকের, টিউবারকুলারের শিশু, একটু দ্রুত লিখে দেন। সুরিক, সিভিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার, এই তিনটির শিশু কেমন হবে দ্রুত লিখে দেন। সুরিকের শিশু কেমন, সিভিলিটিকের শিশু, সাইকোটিকের, টিউবারকুলারের শিশু। কোন শিশু দেখতে কেমন, কোন শিশু কেমন একটু দ্রুত লিখে দেন। সুরিক, সিভিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার। আজকে নেটে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আজকে আমরা তিনটে পার্থক্য শিখলাম। 1 নম্বরটি শিশু, 2 নম্বরে ক্রিয়াস্থল, 3 নম্বরে দেখতে কেমন। অডিয়েন্স, আজকের এই তিনটি সহ মোট 19টি হলো। এই 19টি ধাপ, শুধু নামগুলিকে লিখতে পারেন, আমাকে একটু লিখে দেন এই নামগুলি। এই 19টি নামকে লিখতে পারেন, একটু দ্রুত লিখে দেন এই 19টি নাম। তাড়াতাড়ি লিখুন, আর 2-3 মিনিটের মধ্যেই চলে যাব। রুগীরা বসে আছে, রুগী দেখতে হবে, তারপরে আবার অন্যদের সাথে ক্লাসে যেতে হবে। এক নম্বরে আকৃতি, 2 নম্বরে গোসল, 3 নম্বরে যেরূপ খাদ্য, 4 নম্বরে কমা, 5 নম্বরে বৃদ্ধি, 6 নম্বরে দুধ, 7 নম্বরে কান্না, 8 নম্বরে স্মৃতিশক্তি, 9 নম্বরে নখ, 10 নম্বরে চর্ম, 11তে 500, 12তে হিসাব, 13তে ভয়, 14তে হত্যা, 15তে ক্ষুধা, 16তে লিঙ্গ, 17তে শিশু, 18তে ক্রিয়াস্থল, 19-এ দেখতে কেমন। নামগুলি পারলে লিখেন, যে পারেন নামগুলি লিখেন, তাড়াতাড়ি লিখেন, যে পারেন নামগুলি লিখেন। আমাকে এই 19টির নাম লিখে দেন, কে পারেন তাড়াতাড়ি লিখুন। যে পারেন 19টির নাম দ্রুত লিখে দেন। তাড়াতাড়ি লিখুন।
আজ 531তম ক্লাসে আমরা মায়জমের 4টি মায়জমের 3টি পার্থক্য শিখলাম। 3টি পার্থক্য 3টি। 17তে শিশু, 18তে ক্রিয়াস্থল, 19-এ দেখতে কেমন। অডিয়েন্স, আপনারা যাদের জানা আছে আমাকে এই 19টি ধাপ দ্রুত লিখে দেন। আকৃতি, গোসল, যে রূপ খাদ্য, সাথে আছে ক্ষমা, তারপরেতে বৃদ্ধি, দুধের পরে কান্না, স্মৃতিশক্তি নৌক, চর্মের পরে 500, হিসাবের পরে ভয়, ভয়ের পরে হত্যা, হত্যার পরে ক্ষুধা, তারপরেতে লিঙ্গ, তারপরেতে শিশু, তারপরেতে ক্রিয়াস্থল, তারপরেতে দেখতে কেমন। অডিয়েন্স তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। অডিয়েন্স, আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামী দিন 532তম ক্লাসে আমরা আগামী দিন প্যাথোলজি শিখব। আগামী দিন রাত 9:30টায় ইনশাআল্লাহ আমরা প্যাথোলজি শিখব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।